দর্শক সংবাদের এ পর্যায়ে আমরা নিত্যপণ্যের বাজার দরে দেখে আসতে চাই রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে। রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন, সেই সাথে সাতক্ষীরা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমিনা বিলকিস ময়না। আমরা প্রথমেই যেতে চাই রাজধানীর কারওয়ান বাজারে। রাকিব হোসেন জানাবেন পণ্যের যোগান, সেই সাথে দামের কি অবস্থা। কিন্তু বেশ কিছুদিন ধরেই বাজারে প্রায় সব জিনিসের দাম অনেক বেড়ে গেছে। সেটা মাছ মাংস থেকে শুরু করে একদম কাঁচা শাকসবজি পর্যন্ত। তবে আমরা যতটুকু দেখেছি বাজারে সরবরাহ কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। ব্যবসায়ীরা বা ক্রেতারা যারা আছেন তারা বলছেন যে সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম অনেক বেশি। তো আমরা আসলে গত এক বছরে যদি হিসাব মিলিয়ে দেখি টিসিবির তথ্য অনুযায়ী এবং বাজার পরিস্থিতি অনুযায়ী, তাহলে কিন্তু সারা বছর যেভাবে দাম ছিল অনেকটা স্থিতিশীল পর্যায়ে চলে এসেছে এবং বিশেষ করে শাকসবজি থেকে শুরু করে চাল ডাল পেঁয়াজ রসুন এবং মুরগি ডিম বা মাছের দামও কিন্তু মানুষের নাগালের মধ্যে চলে এসেছিল। অন্যান্য বছরের তুলনায় মানুষ বেশ স্বস্তিতেই কাটাচ্ছিল। বাট গত এই মাসের শুরু থেকেই আসলে সব জিনিসের দাম একসঙ্গে বাড়তে শুরু করেছে। বিশেষ করে কাঁচা শাকসবজির দাম যেগুলো ছিল 50 টাকা বা তার আশেপাশে, সেগুলো এখন 100 টাকা ছুঁয়েছে। এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে বেগুনের দাম কিন্তু আরো বেশি। বেগুনের দাম 150 থেকে 200 টাকা হয়ে গেছে মানভেদে, এবং কাঁচামরিচের দাম এখন 200 টাকার মতো। এবং অন্যান্য যে সবজি আছে সেগুলোর দামও বেশি। আমরা দেখেছি যে ব্রয়লার মুরগির দাম ছিল 150 থেকে 160 টাকা, মানুষ খুব স্বস্তিতে কিনছিলেন, কিন্তু এখন সেটি 180 টাকা দিয়ে কিনতে হচ্ছে। এবং ফার্মের মুরগির যে ডিম সেটি 110 টাকা থেকে 120 টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল বেশ কিছুদিন ধরে, এবং মানুষ এক ধরনের স্বস্তি অনুভব করছিল সেই ডিমের দামে। কিন্তু এখন সেটি 140 থেকে 150 টাকা হয়ে গেছে। এবং আমরা যদি মুদি বিশেষ করে চিনির কথা বলি, চিনির দাম ছিল 140 থেকে 150 টাকা, সেই চিনি এখন 100 টাকা বা 110 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। সেখানে কিন্তু এখনো স্বস্তিটা বজায় আছে। বাট আমরা যদি চালের দাম দেখি, চালের দাম কিন্তু যেভাবে কমার কথা সেভাবে কিন্তু কমেনি। এবং আমরা দেখেছি যে গরুর মাংসের দাম যে 750 থেকে 800 টাকা দাম, সেই দামটা কিন্তু এখনো রয়ে গেছে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে গত বছরের তুলনায় বা অন্যান্য বছরগুলোর তুলনায় দাম কিন্তু অত বেশি বাড়েনি। কিন্তু মানুষ এই সরকারের অধীনে যে কম দামে জিনিসপত্র খেয়ে অভ্যস্ত হওয়া শুরু করেছিল, সেই জায়গাটা এখন কিন্তু নাই। এখন জিনিসপত্রের দাম বাড়ার কারণে মানুষ আবারও কিন্তু আগের মতো কষ্ট অনুভব করছে। এবং যাদের বিশেষ করে রাকিব, ধন্যবাদ আপনাকে। আমরা রাজধানী কারওয়ান বাজার থেকে বাজার দরের সবশেষ খবর জানছিলাম। যাচ্ছি সাতক্ষীরায়, আমিনা বিলকিস ময়না জানাবেন সেখানকার অবস্থা। ইমদাদ, আজ বাজারে এসে আমি স্বস্তির কোনো খবর দিতে পারছি না। আমি দাঁড়িয়ে আছি সুলতানপুর বড় বাজারে। এখানে পাইকারি এবং খুচরা বাজার, এই পাইকারি বাজার শুরু হয় ভোর রাত থেকে শুরু করে 8টা 8:30 পর্যন্ত। সেখান থেকে খুচরা বাজারের যে বিক্রেতারা আছেন তারা মালামাল কিনে খুচরা বাজারের পসরা সাজিয়ে বসেছেন, তারা এখন বিক্রি করছেন। এখন বেগুন 100 টাকা, পটল 80 টাকা, উচ্ছে 80 টাকা এবং কলা 60 টাকা। এইভাবে প্রতিটি সবজির দাম 50 টাকার নিচে কোনো সবজির দাম নেই। এদিকে আলুর দাম 20 টাকা কেজি বিক্রি হচ্ছে, পেঁয়াজ 75 টাকা বিক্রি হচ্ছে। এখনো পর্যন্ত মানুষ যেটা ভেবেছিল ক্রেতারা যে আমদানি হচ্ছে পেঁয়াজ, এখন দাম আরও নেমে আসবে, কিন্তু সেই তুলনায় নেমে আসেনি। মুরগির মাংসের দাম বেড়েছে, যেমন ব্রয়লার এবং সোনালী পোলট্রি, এতে 10 টাকা থেকে 25 টাকা কেজি দরে 25 টাকা করে বেড়েছে। এদিকে ডিমের দাম 1 থেকে 1.5 টাকা বেড়েছে। মাছের দাম 10 থেকে 20 টাকা কেজি প্রতি বেড়েছে। প্রত্যেকটি জিনিসের দাম বেশি। মানুষ বাজারে এসে বলছে যে পটলের দাম যদি 80 টাকা হয় তাহলে কি কিনে খাবে তারা। এই কারণ হিসেবে বলছে যে এখন অতিবৃষ্টি হয়েছে, তাতে ফসলের গাছ মারা গিয়েছে, ফসল নষ্ট হয়েছে, যে কারণে দাম এরকম ঊর্ধ্বমুখী। এই হচ্ছে নিত্যপণ্যের বাজারের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা রাজধানী এবং রাজধানীর বাইরে বাজার দর নিয়ে খবর দেখছিলাম।